দেখো, পরশু যে ঘরে সত্যনারায়ণ পূজা রেখেছি, তো পুচিকে বলবো না? কেন বলবে না? তোমাকে কে বারণ করেছে বলো? ওটা কোনো লোক বটে কি? ওটা নিজের বিটি ছাটা। ওটা এলে কোনো খারাপ লাগবে কি? বরং ভালোই লাগবে। তারপরে আবার লাতি লাতনিগুলো আছে, বরং ভালোই লাগবে। বলো বলো। ঠিক আছে, তাহলে বরং তুমি এক কাজ করো, ওদিকে একটা ফোন করে দাও, বলে দাও আসার জন্য। তুমি এতদিন থেকে ওয়াদিকে এই চিনলে? চিনো নাই জামাইটা কেমন কিপটিয়া বটে? ফোন করলে ওরা আসবে, ওদিকে যে নিমন্ত্রণ করতে হবে। যতক্ষণ না যাবে ততক্ষণ আসবে নেই। তা তুমি ঠিকই বলেছো। হ্যাঁ গো, ওরা এমন কেন? এখনকার তো সব ফোনের যুগ হয়েছে, ফোনে বলে দিলেই তো হলো। আর যেতে কেন হবে? তুমি এটাও বুঝতে পারছো না? ফোনে বলে দিলে হবে, যেতে কেন হবে? গেলে যে একটা মিষ্টি পাবে, সেই মিষ্টিটা দিয়ে ওর এখন দিন 10 চলবে। আর রাত্রে তরকারি করতে হবে না, ওই রুটি মিষ্টি খেয়েই চালাবে। তার জন্যে আমরা গেলে তো আর ওদের ঘরে থাকি নাই, যাই মিষ্টিটি দিয়ে বলি আর চলে আসি। তাই আমাদেরকে তো আড়াই পাড়াই করে ডাকে যে এসো, না এলে যাবো না, আসতে হবে। জানে তো এরা এলে থাকবে নাই, 5 পয়সাও খরচা নাই। যদি যে 1 মাস থাকতাম তাইলে বুঝতেও, তাইলে আর কখনো বলতেও না আসতে হবে, তখন বলতো ফোনেই হবে। এবারে না একবার ফাঁকা সময় করে ওদের ঘর যাব, যেয়ে পরে আর আসার নামই করবো না, 1 মাস থেকে যাব, দেখবো কি করে। সে যা বটে বটে, লাও কি করবে? তাহলে কালকে তুমি একবার সময় করে চলে যাও, একটু বলে দিয়েছো বুঝলে। আজকে বলতে যেতে পারলে ভালোই হতো। তাহলে কালকে আসতো আর পরশু পূজা, তাহলে দুটো দিন আর থাকতে পারছো। তো নারায়ণ পূজা তো একদিনের পূজা হয়ে গেল, মানে আর কিছু নাই। তাহলে তখন তো সব ফাঁকা। তুমি কি মনে করছো যে সমকালে ডাকলিয়ে থাকবে নাই, থাকতে পাবে নাই? সে সকল লয়। ওদিকে একদিনের পূজাতেই ডাকো আর দুদিনের পূজাতেই ডাকো, দেখবে এলে শিকড় গজি যাবে। 15 দিনের কমে ঘর যাবে নাই। মিলিয়ে লিবে আমার কথাটা। আর শোনো, তুমি যখন বলতে যাবে না ওদের ঘর, তখন বলে দিবে জামাইকে বারবার ধরে যে জামাই মিষ্টি নিয়ে যাও না, ঘরে গাদা মিষ্টি আছে, খারাপ হয়ে যাচ্ছে, বলে দিবে। নাইলে আবার সে একবার করেছিল, মনে আছে? দুটো মিষ্টি এনেছিল, মিষ্টি আনার জন্য আমার বেটি লাতে পুতিগুলোকে সব হাঁটি হাঁটি নিয়ে আইছিল। মিষ্টিতে খরচা হয়েছে, আর বাস ভাড়া দেবে, তাও তো এনেছিল দুটো মিষ্টি। বলিয়ে দু বলা, বলবো তোমার কিচ্ছু নিয়ে যেতে হবে নাই বাবা। তবু যে তুমি 15 দিন থেকে আসবে, আমার ঘরে থেকে খেয়ে ঘুমিয়ে আরাম করে আসবে। ঠিক আছে, তুমি আর তবে বেশি দেরি করো না, কাল সকাল সকাল চলে যাবে বুঝলে। হ্যাঁ হ্যাঁ, আমি তাড়াতাড়ি চলে যাবো। লাও বাবা, একটু খাটে বসো, 2 মিনিট রেস্ট নাও। তো দূর থেকে এসেছো গরমে হায়রানি হয়ে, একটু বসো, তারপরে তোমার জামাইকে ডাকছি, কথা বলবে। গরম তো করছি, একটু বসি। বেশিক্ষণ আবার থাকবো না, ঘর যেতে হবে, ঘরে অনেক কাজ। আর মা কেমন আছে? তোর মা ভালোই আছে। আর কই আমার লাতি লাতনিগুলোকে দেখতে পাচ্ছি না এই যে? ওই যে দুটো গেছে খিচুড়ির স্কুলে, আর একটা আছে ঘরে। দেখো এখনই আসবে, গিদি গুদি গেছে কোথাও। ও ঠিক আছে, লে জামাইকে ডাক, আর বেশিক্ষণ বসবো নাই। আর একটু বসো, লাও দুপুরে খাওয়া দাওয়া করেই যাবে। কোনোদিন তো খাও নাই, আজ দুটি খেয়েই যাও। না রে মা, বুঝতেই তো পারছু, এখন সময় নাই, পরে অন্য কোনো একদিন এসে খেয়ে যাবো। লে লে, তুই বরং তাড়াতাড়ি জামাইকে ডাক। হ্যাঁ গো, শুনছো? বাবা এসেছে, তোমাকে ডাকছে, একবার এই ঘরে আসবে। ও শ্বশুর মশাই যে, বাবা ভালো আছেন? হ্যাঁ বাবা, ভালো আছি। আর তুমি ভালো আছো? তখন ভালো থাকি না, এখনই আপনাকে দেখার পর ভালো আছি। আমার শ্বশুর এসেছে মনেই নিজ্ঞাত কিছু ভালো খবর আছে। আমার খরচা কমাতেই এসেছে, দেখি শুনি কি বক্তব্য। কিন্তু এখন কি বটে বুঝতে পারছি না। কোনো সিজন এলে বুঝতে পারি, এই জন্যে ওই জন্যে। কিন্তু এখন কি বটে দেখি। তা বাবা বলুন, কি বলছেন? কোনো খবর আছে? হ্যাঁ বাবা, বলি কাল আমাদের ঘরে সত্যনারায়ণ পূজা। আমার বিটি লাতি লাতনিকে নিয়ে তুমি যাবে। হ্যাঁ বাবা, সে আপনি কোনো চিন্তা করবেন না, আমরা ঠিক পৌঁছে যাব। হ্যাঁ বাবা, মানে বলছি কি, সত্যনারায়ণ পূজা কদিনের হয়? নিশ্চয়ই কদিন থাকবে তার প্ল্যান করছে। বলি 10 দিন থাকতে, নাইলে আবার যদি না যায় ওর মায়ের মনটি খারাপ হবে। সত্যনারায়ণ পূজা তো একদিনের হয়, কিন্তু বলি একদিন থাকলে হবে নাই, যাবে 10 দিন থাকবে তারপরে। না না বাবা, সে আপনি কোনো চিন্তা করবেন না। এই মাসটা গোটাটাই আমার কোনো কাজ নাই, গোটা মাসটাই থেকে যাব। ঠিক আছে মা, তাহলে আজকে আমি উঠি। বলছি দুটি খেয়ে যাও। না রে মা, আজ একটু কাজের চাপ আছে, আজ উঠতে হবে। থাক, অন্য কোনো একদিন খাবো। সে খাওয়াটা তো রইল এলে। এটা নিজের বিটি জামাইয়ের ঘর বটে, যখন হোক আসবোই খাবোই।
বাবা বলছে থাকতে পারবে না, তত জোর করছো কেন? কাজের মানুষ, কাজের চাপ আছে, কাজের ক্ষতি হয়ে যাবে, নিজের ক্ষতি করে কি শুধু শুধু থাকবে বলো? তুমি কি জানবে? তুমি তো আর বাইরে কাজ করো নাই, আমি বাইরে কাজ করি, আমি জানি বাইরে কাজের মর্ম কি। কাজের মানুষের 1 ঘন্টা থাকা মানে যে কত লস সে সেই জানে। হ্যাঁ বাবা ঠিক আছে, আপনার মেয়ে তো আর বুঝে নাই কাজের মর্ম, আমি কাজের মর্ম বুঝি। আপনার কাজের চাপ আছে, আজকে থাক, আজ আর খাওয়া দাওয়া করতে হবে না, খাওয়া দাওয়াটা অন্য কোনো দিনও হবে। আজ তাহলে আপনি আসুন। কে আবার তুমি কি বলছো গো? এখন আসুন, ভাত না খাবে না খা, তুমি অন্তত বলতে পারতে যে বেলার জল খাবারটা দুটো ছোলা বাটোরা এনে দিয়ে যেগুলো খান সে সকল বললে নেই তুমি। ইয়ে ছোলা বাটোরা এনে দিবে? ছোলা বাটোরার কত দাম জানো? 10 টাকা করে পিস। 2টা ছোলা বাটোরা এনে দিয়ে আমি খেতে দেবো। খান বাবা খান। 2টা ছোলা বাটোরার যা দাম, সেই পয়সাটা থাকলে আমার এখন 1 মাস সংসার চলবে। তুই আর কি জানুস? দেখুন বাবা, আপনার কাজে চাপ আছে, আপনার ভালো ভেবে আমি বলছিলাম, আপনার মেয়ে আমাকে খারাপ বুঝছে। থাকুন, আপনি দুপুরে ভাত টাত খাওয়া দাওয়া করে যাবেন, আমি বরং পাশের পুকুর থেকে 2টি শামুক কুড়িয়ে আনি। না রে মা, আমার থাকা নিয়ে তোরা দুজনের মধ্যে ঝগড়া ঝামেলা করিস না। আমি আজ সত্যিই থাকতে পারবো না, আমার কাজ আছে। তাহলে আজ আমি আসি। লাই জামাই যাবে কিন্তু। তারপরে কালকে তো তোরা যাচ্ছুই, দেখা হবে, লাতি লাতনিগুলোর সঙ্গে খেলা হবে, আর কি। দাঁড়াও দাদু ভাই, পূজা তো হয়ে গেছে, একটু পরে প্রসাদ দেবো লাই। ও দিদুন, মা বলি কি যে ও তো ছোট ছেলে, অত প্রসাদ খেতে পারবে না, একটুকু নামমাত্র দিবেন। আর বাকি প্রসাদটা আমাদের সবাইকারটা প্যাকেট করে রেখে দিবেন, আমরা যেদিন ঘর যাবো সেদিন নিয়ে যাব। একটু পরেই তো রাতের খাবার সময় হয়ে যাবে। এখন যদি পেট ভরে প্রসাদ খাই, রাতের খাবারটা কি আর খেতে পারবো? লুচি আলুর দম ওগুলোই পেট ভরে খাবো, ওগুলো তো আর নিয়ে যেতে পারবো না। এগুলো বরং প্যাকেট করে রেখে দিবেন, নিয়ে যাব। আর এই যে নারকেলটা রয়েছে না অর্ধেকটা, এটা তো পূজায় লাগে না, এটাও দিয়ে দিবেন তার সাথে। বাবা রে বাবা, সত্যি ধন্য জামাই বাবা। বাবা সেসব দিকে তুমি চিন্তা করো না, বরং আমরা নামমাত্র একটু করে নিয়ে সবটা তোমার জন্য রেখে দেবো, নিয়ে যাবে। সালা আমার শাশুড়ি কিছু বুঝলিও নাকি? কে জানে, বুঝলো তো বুঝলিও।